তুই লাটাইটা ধর, আমি ঘুড়ি ওড়াবো। তুমি জেঠিমাকে বলে দিয়েছো তো? তোমাকে খুঁজে না পেলে আমার মা আমাকে বকা দেবে। যখন খুঁজবে তখন দেখা যাবে। নে এবার লাটাইটা ধর ভালো করে। এ বাবা, তোমার এত ভালো ঘুড়িটা তো কেটেই গেল। সে যাক, বাবা এলে এই এত ঘুড়ি আমাকে কিনে দেবে। আমার বাবাও আমার জন্য নতুন জামা আনবে। সে তো আমার বাবাও আনবে। ঠাম্মি, দাদু, কাকাই সবাই আমাকে জামা দিয়েছে। তোর কটা জামা হলো? এখনো হয়নি, বাবা এলে হবে। বাবা এলে বলবো একদিন শহরের পুজো দেখতে নিয়ে যেতে। আমার তো এই মাঠের পুজোই ভালো লাগে, খুব মজা হয়। ইস, গ্রামের পুজোতে কোনো মজাই নেই। আচ্ছা, আমরা যখন এবার শহরের পুজো দেখতে যাব তোকে নিয়ে যাব। দেখবি কেমন বড় বড় পুজো হয়। আচ্ছা, এখন বাড়ি চলো, দেরি হলে আবার বকা খাবো আমি। ছোট, মুড়ি ফেলে ঘর নোংরা করবি না কিন্তু। না মা, একটু মুড়ি ফেলবো না। ও মা, মা আবার কি? একটু চুপ করে বস না বাবা, আমি কাজগুলো সেরে নেই। ও মা, তুমি কি বানাচ্ছো মা? কাল পরশুর মধ্যে বড়দাদাবাবু চলে আসবে। কত কাজ বলতো, নাড়ু, নিমকি, মোয়া সব বানাতে হবে। পুজোতে কত লোক আসে এই বাড়িতে জানিস? তা তো জানি, ডোডো বলেছে। ডোডো দাদা বলতে বলেছি না কতবার? কেন দাদা বলবো কেন? ও কি আমার থেকে বড় নাকি? ওরা আমাদের মনিব, ওদের নাম ধরে ডাকতে নেই বাবা। তুই এবার চুপ করে বস তো। ও মা, মা আবার কি হলো? দুপুরে রান্নাটা সারতেই কত বেলা হয়ে যাবে বলতো? সবাইকে খেতে দিতে হবে তো। বাবা কবে আসবে মা? পুজোর গোড়ার দিকেই তো ফিরবে বলেছিল। পুজো তো এসেই গেল, আর তো কয়েকদিন বাদেই ষষ্ঠী। বাবা তো এখনো এলো না। শহরের বড় বড় পুজোয় তোর বাবা প্যান্ডেলের কাজ করে, এখন তো একদম শেষ দিকের কাজ চলছে। কত বড় বড় পুজো হয় জানিস? কত ভিড় হয়। আমার অত ভিড় ভালো লাগে না মা। আমাদের গ্রামের মাঠতলায় যে পুজোটা হয় সেটাই সব থেকে সুন্দর। তোর বাবা যখন আসবে শহর থেকে তোর জন্য জামা আনবে, দেখিস। সত্যিই মা? পুজোয় নতুন জামা হবে আমার? হ্যাঁ রে হ্যাঁ। এবার চুপটি করে বস দেখি, আমাকে তাড়াতাড়ি কাজ সারতে দে। তোর হলো মালতী? জগার মা তো সব নারকেল ছাড়িয়ে পিছনের উঠোনে রেখেছে। এই তো কর্তামা, হয়ে এসেছে। দুপুরে সবার রান্না হয়ে গেলে নারকেল কুড়ে পাক দিয়ে রাখবো। এই বড়িগুলো কৌটোয় ঢেলে রাখিস, জয় বড়ি খেতে বড় ভালোবাসে। আপনি আবার কর্তামা সিঁড়ি ভেঙে ছাদে উঠতে গেলেন কেন? রান্নাটা সেরেই তো আমিই যেতাম। সব তুলতে পারিনি, তুই বাকিগুলো তুলে আনিস পরে। আর তুই এই রান্নাঘরে বসে আছিস কেন রে ছোটু? ডোডো দাদু ভাই যে তোকে খুঁজছে। আমি মুড়ি খাচ্ছিলাম জেঠিমা। তা শুকনো মুড়িগুলো খাচ্ছিস কেন বাপু? ওকে সাথে কিছু দিসনি কেন মালতী? ওর কিছু লাগবে না কর্তামা, বাড়ি গিয়ে একেবারে ভাত খাবে। তুই তাড়াতাড়ি রান্নাটা সেরে নে। তুই যা তো ছোটু, ডোডো তোকে খুঁজছে কেন দেখ। আমি যাই, সামনেই পুজো, কাজ কি আর কম আছে? কি রে, কোথায় গেছিলি তোরা? ডোডো দাদার সাথে মাঠে ঘুড়ি ওড়াচ্ছিলাম। কখন থেকে কর্তামা দাদাবাবুর জন্য অপেক্ষা করছে। যাও দাদাবাবু, ঘরে যাও। আর ছোট তুই বাড়ি যা, খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিবি। ও মাসি, ছোট এখানেই খেয়ে নিক না। না না, তা কেন? তুমি যাও, খেয়ে নাও গিয়ে, কর্তামা জানলে বকবে কিন্তু। না না, ছোট আমার সাথে চলুক, আমি ঠাকুমাকে বলে দেব। ও বাবা, দাও না আমার জামাগুলো। দেব দেব, সব দেব। শেষ পর্যন্ত এলি তাহলে। ছুটি পাবি না শুনে তো ভয়েই পেয়ে গিয়েছিলাম। সারা বছর এই কটা দিন, সারা বছর তো বাইরেই থাকিস। সারা বছর তো এই কটা দিনের অপেক্ষাতেই থাকি। মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি আসে, আমরা যারা দূরে থাকি তারাও ঘরে ফিরি। জানো বাবা, ছোট আছে না, ওর বাবাও শহরে কাজ করে, পুজোর আগে ফিরবে। কে ছোটু? আমাদের কাজের মেয়ে মালতী, ওর ছেলে। দাদু ভাইয়ের খুব বন্ধু হয়েছে। ডোডোর মা কোথায়? বৌমা তো একটু মন্দিরে গেল। তুই যা, ফ্রেশ হয়ে নে, আমি মালতীকে খাবার দিতে বলছি। আজ বড় দাদাবাবু এসেছে বলে অনেক মাছ মাংস হয়েছে। কর্তামা তোর জন্য মাছ পাঠিয়েছেন। বাবা কবে আসবে মা? ডোডো দাদার বাবা অনেক নতুন জামা এনেছে,
খেলনা এনেছে, আমি দেখেছি। আমার কবে হবে? ওদের সাথে কি আমাদের তুলনা হয় নাকি রে? ওরা কত বড় লোক, বিদেশে বড় চাকরি করে বড় দাদাবাবু। ডোডো দাদাবাবুও তো বড় হোস্টেলে থাকে, ছুটিতে এসেছে। পরশুই তো ষষ্ঠী মা, বাবা তো আজও এলো না। কি জানি রে, শহরে বড় বড় পুজো, বড় বড় ব্যাপার, কবে কখন কাজ থেকে ছাড়া পায় কি জানি। গতবার তো বাবা পুজোর মধ্যে ফিরতেই পারেনি, এবারও কি ফিরবে না? মা দুর্গাকে তো ডেকেই চলেছি, মানুষটাকে যেন পুজোর আগে ঘরে ফিরিয়ে দেয়। হাত চালিয়ে কর মালতী, ঘরে কত আত্মীয় স্বজন দেখেছিস? করছি তো কর্তামা, হয়ে গেছে প্রায়। আর শোন, বাচ্চাদের আগে খেতে দিয়ে দিবি, সকাল থেকে হুটোপুটি করছে, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। ঠিক আছে। তোর ছেলে কোথায়? ও আজ আসেনি কর্তামা, আসলে ওর বাবা এখনো শহর থেকে ফেরেনি, তাই মন খারাপ করে আছে। ওর বাবা নতুন জামা আনবে বলেছিল। মন তো খারাপ হবেই, তোদের বড় দাদা বাবুই তো সারা বছর বিদেশে থাকে, পুজোর সময়টুকুই যা চোখের দেখা দেখতে পাই। এ সময় ছুটি না পেলে মনটা বড় খারাপ হয়ে যায় রে। আগের বছরও মানুষটা পুজোর মধ্যে ফিরতে পারেনি, ছেলেটা বড় আশা করে থাকে বাবার জন্যে। তা তো হবেই রে, তুইও আর মুখ কালো করে থাকিস না। মা দুর্গা আমাদের সবার মনের কথা বোঝেন, দেখবি সব ঠিক হয়ে যাবে। বড়দাদা বাবু, আমাকে ডাকছিলে? হ্যাঁ, তুমি মালতী তো? হ্যাঁ দাদা বাবু, কিছু কি ভুল হয়েছে আমার? আরে না না, এই ডোডো কি সব বলবে তোমাকে। কিরে, কি দিবি বললি? দে। এই জামাটা ছোটুকে দিও মাসি, ও তো আজ এলো না, না হলে আমি নিজেই দিতাম। বাবা আমার জন্য অনেক জামা এনেছে। এটা সত্যি আমার ছোটুর জন্য? হ্যাঁ গো মাসি, এই কদিনে ও আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আমরা সবাই বড় গাড়ি করে শহরে ঠাকুর দেখতে যাব, ওকেও বলেছিলাম, ও যাবে না বলেছে। আচ্ছা ডোডো, তুমি তোমার বন্ধুকে নিয়ে আশেপাশের ঠাকুরই না হয় দেখে আসবে, আমি একটা রিক্সাও ঠিক করে দেবো। আচ্ছা, ছোটুকে বলবো আসতে। আসছি দাদাবাবু, ছোটু খুব খুশি হবে নতুন জামাটা পেয়ে। দেখ ছোটু, ডোডো দাদাবাবু তোর জন্য কি পাঠিয়েছে। আমার কিচ্ছু চাই না মা, শুধু আমার বাবাকে চাই। কাল ষষ্ঠী, বাবা কেন আসছে না এখনো? আমার খুব মন খারাপ করছে। মন খারাপ করে না বাবা, এই দেখ না, ডোডো দাদাবাবু আর বড়দাদাবাবু নিজে তোর জন্য পুজোর উপহার দিয়েছেন, নতুন জামা। দেখ কি সুন্দর। দেখেছো মা, ডোডোর বাবাও পুজোর আগে চলে এলো। ওরা কত মজা করবে, ঘুরতে যাবে, আর আমার বাবা এখনো এলো না। ও মা দুর্গা, আমার বাবাকে এনে দাও। ছোটু, ছোটু। বাবা, বাবা তুমি এসেছো? আসবই তো, তোকে যে বলেছিলাম পুজোর আগেই ফিরে আসবো। তুমি সত্যি এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাসটা এত দেরি করলো বলে বিকেল হয়ে গেল, সব কাজ তাড়াতাড়ি মিটিয়ে চলে এলাম। ছোটুর জন্য নতুন জামা, তোমার জন্য নতুন শাড়ি সব এনেছি দেখো। আমার কিচ্ছু চাই না বাবা, শুধু তুমি থাকলেই হবে। আমার সাথে রোজ ঠাকুর দেখতে যাবে। দেখেছো মা, দুর্গা মা আমার কথা ঠিক শুনেছে। হ্যাঁ রে, মা দুর্গা সব সন্তানের মনের কথা শোনেন। তোর বাবা ভালো ভালো ফিরে এসেছে, আর কি চাই। ব্যাস, আজ থেকেই আমরা ঘুরতে বেরিয়ে পড়বো, কি ঠিক আছে তো? দুর্গা দুর্গা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম নতুন চাকরি। নামগুলি হলো অদিতি সরকার, ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ থেকে; অনিশা দাস, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; শান্তি, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; সীমা গড়াই, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; নুসরাত জাহান ফারিয়া, কুমিল্লা, বাংলাদেশ থেকে; সর্বজিৎ কর্মকার, বামনগাছি, পশ্চিমবঙ্গ থেকে; নেহা সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; স্বস্তিকা চক্রবর্তী, উদয়পুর, পশ্চিমবঙ্গ থেকে; মিতুমণি, মাধবদী, বাংলাদেশ থেকে; সুরভি দত্ত, পুঞ্চা, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন,
ছোটুর বাবা কি পুজোর আগে ফিরে এসেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।